আসসালামু আলাইকুম। শিব শপ 24 ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি। আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের অলমোস্ট সবটি ইলেকট্রনিক্স মালামালের ভিডিও। তো সময় থাকলে এই ভিডিওটা দেখেন, যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কিনা হইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন। আর আমরা মূলত অনলাইন সেলার, বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পৌঁছে দিই। আরেকটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই, আমাদের কাছ থেকে যেটাই নেন আমাদেরকে অগ্রিম টাকা না দিলে আমরা কোনো মাল কুরিয়ার করব না, এমনকি এটা কোনো সময় কেউ বলবেনও না। তার কারণ আমরা কুরিয়ারে টাকা অগ্রিম ছাড়া কোনো মাল পেড করব না। আজকের ভিডিও প্রথম শুরু করব একটি ফ্যান দিয়া। এটা একটা ব্লোয়ার ফ্যান, এটা 220 ওয়াট চলবে, 110এও চলবে, মানে 110 ভোল্টেও চলবে, 220তেও চলবে। পিছনে কয়েল এটাই, এটা খুব ভালো বাতাস, 220 চলবো, 110এও চলবো, মানে 110 ভোল্টেও চলবে। যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে এরকম 3টা ফ্যান আমাদের কাছে আছে, লাগলে আপনারা নিতে পারবেন। আরেকটা জিনিস দেখাই দিয়ে, আমরা ভিডিওতে খুব সুন্দর করে এদিক ওদিক ঘুরে সব কিছু ডিটেলস বইলা দেখাই দিয়ে তারপরেও কয় ছবি দেন, ছবি আমরা দিতে পারবো না। ঠিক আছে ভাই, এখন আসেন দুইটা আমাদের কাছে কনিল বেল আমাদের কাছে আছে 24 ভোল্টের অরিজিনাল কোরিয়ান মাল। এই যেখানে 24 ভোল্ট লেখা আছে, এই বেলগুলো আমাদের কাছ থেকে আপনারা 24 ভোল্টে নিয়ে ব্যবহার করে চালাতে পারবেন। যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই কোয়ালিটির দুইটা বেল আমাদের কাছে আছে, ঠিক আছে। এরকম 24 ভোল্ট যারা কারেন্টে চালাবেন অথবা পাওয়ার সাপ্লাই অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন, 24 ভোল্টের আমাদের কাছে দুইটা আছে। যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। অরিজিনাল কোরিয়া আমরা চালাই রানিং দেখাই দেবো। সরেন, এখানে আমাদের কাছে 220 বাইর হবে, ভোল্টেজ স্টেবিলাইজার বলে এটা, 2000 BA। যাদের ছোটোখাটো কোনো জিনিস চালাবেন এটা আপনারা নিতে পারেন। 220 ঢুকবে, আউট মানে ইনপুট 220 আর আউটপুটও 2। এটা অরিজিনাল জাপানি মাল, আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যদি কোনো বাইর লাগে। এখান দিয়ে ইনপুট হবে আর এইখান দিয়ে আউটপুট হবে, লাগলে যোগাযোগ করবেন। এখানে আমাদের কাছে একটা সাইলেন্ট আছে, ইউএসের মাল। এটা হলো আপনার অ্যাম্বুলেন্সের ভিতরে যে করে, মানে একটা সাইলেন্ট বাজে, এই সাইলেন্টের মেশিন। এটা ইউএসের প্যাকেজিং, সিগন্যাল কোম্পানি লিমিটেড, হলো চায়না, ইউএস। ঠিক আছে, ইউএসের লেবেল লাগানো আছে, তবে এটা ম্যানুফ্যাকচার হয়েছে চায়নাতে। ঠিক আছে, এগুলো জানে না, বোঝে না, যে বোঝে না তার বোঝার ঘাটতি কম আছে। যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন। অন অফ সুইচ সব কিছু ডিটেলস আছে, একদম চালু আছে, যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে আমাদের কাছে কিছু 24 ভোল্টের আছে, আমাদের কাছে অ্যাডাপ্টার আমাদের কাছে আছে, যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা একটা তারাসাকি কোম্পানি অরিজিনাল জাপানি মাল। হ্যাঁ, 24 ভোল্ট, এটা দিয়ে আপনারা বাই করতে পারবেন। ডিসি 100 থেকে 110 থেকে 220 ইনপুট, আউটপুট হলো ডিসি 24 ভোল্ট, 50-60 হার্টজ, সিরিয়াল নাম্বার, ডেট সব কিছু ইনটু এখানে ডিটেলস লেখা আছে। এখানে তার কেমনে কী করবেন নির্ণয় করবেন এটাও দেবেন, এটা এই দেওয়া আছে, ইন্ডিকেটার দেওয়া আছে। ঠিক আছে, এখান দিয়ে আপনারা 110 ভোল্ট 220 ভোল্ট এখান দিয়ে দিতে পারবেন। আর এইটা আর এটা হলো 100-220 ভোল্ট, এখান থেকে আউটপুট নিতে পারবেন। যাই হোক, এটা তারাসাকি কোম্পানি অরিজিনাল 24 ভোল্টের মাল, যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে একই কোম্পানি 3টা অরিজিনাল জাপানি মাল আমাদের কাছে আছে 24 ভোল্টের। 24 ভোল্ট মানে হাই কোয়ালিটি, 24 ভোল্ট বাড়াবো। কিছু আছে কম লাগছে 24 ভোল্ট, কিছু আছে বাড়তি 24 ভোল্ট। এটা হলো ফুল বাড়তি 24 ভোল্টের, যে কোনো জিনিস আপনারা চালাতে পারবেন। ঠিক আছে, এখানে আমরা তার করে দেওয়া আছে ইনপুট, এখানে 24 ভোল্ট আউটপুট, আর এখানে 220 ইনপুট দেওয়া আমরা দিয়ে দিছি, আমরা চালাইছি, একদম ওকে আছে 24 ভোল্টের। এটা যদি কোনো বাইর লাগে, জাপানি মাল যেহেতু, আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন। এখানে ওকে লেখা আছে, আমরা সব কিছু নির্ণয় করে দিছি, নিবেন আর খালি চালাবেন, কোনো সমস্যা হবে না। যদি যার প্রয়োজন আমাদের কাছ থেকে এগুলা 3টা আছে, নিতে পারবেন, একদম ওকে অবস্থায় আছে। আমরা এখানে সব কিছু তার সব কিছু লাগাই দিছি, যাতে কোনো সমস্যা যাতে না হয়। যার প্রয়োজন এগুলো আমাদের কাছ থেকে 3টা আছে, নিতে পারবেন। এখানে আমাদের কাছে আরও 3টা আছে 24 ভোল্টের। এটা হলো কমলা, 24 ভোল্ট বাইরে হবে, খুবই কম অ্যাম্পিয়ারের ডিসি পাওয়ার সাপ্লাই। এখানে লেখা আছে 100 থেকে 200 ভোল্ট পর্যন্ত। এখানে আউটপুট বেরোবো
আপনার 12 পয়েন্ট, 24 ভোল্টের 12 পয়েন্ট। মেড ইন হলো জাপান, এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে, এখানে ইনপুট, এখানে হলো আউটপুট, এরকম 3টা আছে। যদি কোনো বাইরের প্রয়োজন হয় নিতে পারবেন। জাপানি কোম্পানি। এখানে জাপানের আরও 2টা মাল আছে আমাদের কাছে 12 ভোল্টের একদম ওকে অবস্থায়। এই যে এখানে লেখা আছে মেড ইন জাপান। এখানে 220 ভোল্ট দিবেন, 24 ভোল্ট, আবার এখানে 24 ভোল্ট দিয়ে 12 ভোল্টও বাই করতে পারবেন। তবে আপনারা 222-কে 12 ভোল্ট আউটপুট দিতে পারবেন। এখানে 220 লাইন করা আছে, যে এই 2টা 220 লাইন, ঠিক আছে। এটা মেড ইন জাপান, এই যে এখানে লেখা আছে। এরকম পাওয়ার সাপ্লাই আমাদের কাছে 2টা আছে, একদম ওকে চালু আছে। আমরা চালিয়ে দেখে রাখছি, যদি লাগে নিতে পারবেন। এখানে আমাদের কাছে 24 ভোল্টের আরেকটা অ্যাডাপ্টার আমাদের কাছে আছে। এই যে এখানে লেখা আছে দেখেন 24 ভোল্ট 1.5 এম্পিয়ার 220 ভোল্টে চলবে। এটা মেড ইন হলো পোল্যান্ড। তারটার সব কিছু আছে, একদম ওকে চালু আছে। যদি কোনো বাইরে লাগে আমি চালাই দেখাই দেবো। এখানে জাপানের আমাদের কাছে আরেকটা মাল আছে, এটা 220 ভোল্টে ঢুকবে, 24 ভোল্ট 5 এম্পিয়ার বাইর হবে। এই যে এখানে লেখা আছে 100 থেকে 117 ভোল্ট। যাই হোক, এটা 100 থেকে 117 ভোল্ট। এটা 220-তে চলবে না। এটা যাদের কাছে কনভার্টার আছে তারা এটা চালাতে পারবেন। লাগলে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন। অরিজিনাল জাপানি মাল। এখানে জাপান চায়না মিক্স করা 3টা আমাদের কাছে আছে। এই 3টা আমি যদি দেখাই, আপনি আমার সামনে আসেন। এখানে দেখেন, এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। এই যে ডিসি আউটপুট, আর এখানে ডিসি ইনপুট নিতে পারবেন। এই যে এই জায়গায় লেখা আছে, আমি এইভাবে ধরেন 24 ভোল্ট 14 এম্পিয়ার, 14.5 এম্পিয়ার, 14 এম্পিয়ার 6E। এটা 220 ভোল্টে চলবে। যদি এটা কোনো বাইর লাগে, এরকম কোয়ালিটির 2টা আমাদের কাছে আছে একদম চালু। যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। এগুলো হলো চাইনিজ মাল। এই যে আমি দেখাই, এই যে কোনায় লেখা আছে মেড ইন চায়না। তবে জাপান কোয়ালিটির মাল, এগুলো জাপানে তৈরি হয়েছে, এগুলো চায়নাতে ম্যানুফ্যাকচার হয়েছে, যে যাই হোক। এখানে 24 ভোল্টের আমাদের কাছে আরেকটা আছে। এই যে দেখেন এখানে লেখা আছে ইনপুট 100 থেকে 120, 200 থেকে 240, মানে পয়েন্ট অনেকটি। আউটপুট হলো 24 4.2 এম্পিয়ার। এটা আমাদের কাছ থেকে যার দরকার নিতে পারবেন। অরিজিনাল জাপানি মাল। এই যে জায়গায় লেখা আছে মেড ইন জাপান, ঠিক আছে। এখানে নেম প্লেটটা আপনারা দেখতে পারেন। আউটপুট 24 ভোল্ট, ইনপুট 100, 120, 200, 240, যে যেমনি দেন একই লাইন দিয়ে সব কিছু চলবো। যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একদম ফুল ইনটেক, কোনো খোলা টোলা হয় না। এখানে একটা আমাদের কাছে এটা হলো, এটা একটা পাওয়ার সাপ্লাই না তো, এটা হলো একটা কম্পিউটার ডিভাইস। এটা একটা কম্পিউটার ডিভাইস। এটা মানে সোজা এবং কি উক্তা দুই বলে কারেন্ট ঢুকে বাইর হয়। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হলো মেড ইন চায়না কম্পিউটার ডিভাইস। এটা যদি কোনো বাইর লাগে, এটা আমাদের তার মার সব কিছু আছে, লাগলে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন। এখানে আমাদের কাছে কিছু 24 ভোল্ট 12 ভোল্টের যেগুলো দেখাইলাম, এগুলো আমাদের কাছে আছে। রিলে, এটা হলো রিলে সেফট। এটাতে কি কাজ করে আমি সঠিক জানি না। স্পিড রিলে এখানে লেখা আছে, ওভারলোড এবং কি নর্মালের। এই ডিভাইসটা যদি কোনো ভাই চিনেন, হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবেন। তবে এটার সম্বন্ধে আমরা কিছু জানি না, কত কিছু বুঝি না। এটার মধ্যে আমরা ধরলাম, আপনারা এইভাবে দেখে ট্রান্সলেট করে নিতে পারবেন। এরকম 3টা আমাদের কাছে আছে, 3টা। যদি কোনো বাইরের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন। এখানে ওকে লেখা আছে, একদম আমরা চেক করে রাখছি। দেখেন এখানে লেখা আছে পাওয়ার সাপ্লাই, ইনপুট 200 থেকে 200 ভোল্ট, 220 ভোল্ট, আউটপুট 26 ভোল্ট 5 এম্পিয়ার। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। ধরেন এটা পিছন দিয়ে ইনপুট দিবেন, এখান দিয়ে ইনপুট হবে। পিছনে হিটসিংটা দেখেন কত সুন্দর। এখন সামনে এখান দিয়ে আউটপুট নিতে পারবেন 26 ভোল্ট, মানে 220 220 ভোল্ট আপনি ঢুকাইবেন। এটা দিয়ে আপনারা 24 ভোল্টের যে কোনো জিনিস চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না।
হ্যাঁ, এই যে হলো নেভি টাইপ এটা মাল। এটার মধ্যে সব কিছু একদম ওকে আছে, যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছে নিতে পারবেন। এখানে আমাদের কাছে একদম নতুন কোয়ালিটি আমাদের কাছে আছে ভোল্ট মিটার, এম্পিয়ার মিটার সহ। এটা 3.5 এম্পিয়ার, এখান দা 24 ভোল্ট আউটপুট নিতে পারবেন। এটা অন অফ সুইচ, পিছনকার কেবেলটা হলো এই যে এটাই অনেক বড় কেবেল। এটা আমরা জাহাজ থেকে ঠিক এইভাবেই পাইছি। এটার পিছনে হিট সিংটাও দেখেন অনেক বড়। এখান দিয়ে আপনারা আউটপুট এটা দিয়েও নিতে পারবেন, কোনো সমস্যা নাই। যার দরকার দুই সাইড দিয়ে আউটপুট নিতে পারবেন। একই কোয়ালিটির আমাদের কাছে এটা আবার ডিজিটাল, মানে এই যে এবি ডিজিটাল এখানে লেখা আছে। এটাও একটা জাপানি মাল, 24 ভোল্ট ডিসি। এই যে ডিসি 24 থেকে 40 ভোল্ট এটাতে আপনারা নিতে পারবেন। এই ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে, অন অফ সুইচ টুইচ সব আছে, একদম ব্র্যান্ড নিউ নতুন। এটা কিন্তু জাহাজে ব্যবহার হয় নাই, একদম 3টা হিট সিঙ্গালা তার সহ আছে, একদম ব্র্যান্ড নিউ। এটা ব্যবহার করা হয় না, যদি লাগে এটাও আমাদের কাছে নিতে পারবেন। এখানে আমাদের কাছে আরেকটা আছে, এটা দিয়ে আপনারা 220 ঢুকবে, 13 ভোল্ট 8 এম্পিয়ার বাইর হবে। এটা আউটপুট, এটা হলো আপনার পাওয়ার অন অফ সুইচ। এই যে এখানে লেখা আছে 230 ভোল্ট পর্যন্ত চলবে, আউটপুট 13 ভোল্ট বাইর হবে 8 পয়েন্ট। এটা আপনারা আমাদের কাছে নিতে পারেন। এটা পিছনে এটার হিসিং সহ আছে, এটাও আমরা চালাইছি, একদম ওকে আছে। এই দেখেন 220 ভোল্ট, এটাতেও নিতে পারবেন। এখানে আমাদের কাছে একটা জাপানি টর্চ লাইট আমাদের কাছে আছে। এটা কিন্তু একদম মেটাল বডি, এটা অরিজিনাল একটা জাপানি মাল। এই দেখেন জাপানি ভাষা এখানে লেখা আছে। তবে এটার মধ্যে ব্যাটারি ঢুকবে 6টা, ব্যাটারি ঢুকাইলে এটা জ্বলবে, আমি গ্যারান্টি দিয়ে দেবো। যদি যারা মাছ মারেন, যারা যে যাই করেন, হ্যাঁ, এটাতে 6টা ব্যাটারি এটার ভিতরে ঢুকবো। আমাদের দেশে আগের জগতে যে মানে ব্যাটারিগুলো 1.5 ভোল্টের ব্যাটারি আছে, যে আপনার হক ব্যাটারি, পেন্সি ব্যাটারি বলে, সানলাইট ব্যাটারি, এই ব্যাটারি দিয়ে এটা চলে। তবে গ্যারান্টি আমি এটা চালাই দিব, ব্যাটারি আমার কাছে নাই, ব্যাটারি দেয়া এটা চলে, যদি লাগে নিতে পারবেন। এখানে আমাদের কাছে একটা মিটার আমাদের কাছে আছে। এই মিটারটা আমরা এটার সম্বন্ধে বুঝি না। এটা ফিউজ প্রটেক্টর একটা মিটার। তবে এই মিটারটা চালু আছে, তবে এটার সম্বন্ধে আমরা অত কিছু জানি না। এই দেখেন এখানে দেয়, সিগন্যাল দেয়। তবে এটা আবার দুইটা একত্র ধরলে মানে আর্থিংও করে, মানে কারেন্ট ধরে। এটার সম্বন্ধে আমরা অত কিছু বুঝি না। যদি এই অবস্থায় কোনো ভাই লাগে, আমাদের কাছ থেকে এই মিটারটা আপনারা নিতে পারবেন। এখানে আমাদের কাছে আরেকটা মিটার আছে। এই মিটারটার সব কিছু ঠিক আছে, এটার মধ্যে যে এসি ডিসি সব কিছু আছে। তবে এই মিটার ঠিক আছে, একদম ওকে আছে। এই মিটারটা হলো জাপানি মিটার। থাক, এটার মধ্যে এসি ডিসি যেমনি করতে চান, ব্যবহার করতে চান, এই দুইটা আবার এখানেও লাগাইয়া ব্যবহার করতে পারবেন। একদম ফুল ওকে আছে এই মিটারটা, শিপের অরিজিনাল এই মিটার। যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। তবে এটার মধ্যে কিন্তু জাপান লেখা নাই, তবে মাল অরিজিনাল জাপানি জাহাজের মালই। এই আগে যে মিটার দেখাইছি ওই মিটার আর এই মিটার একই, মানে জাহাজের মিটার। এই মিটারের মধ্যে দেখেন, এটার মধ্যে কিন্তু এসি নাই, মানে সব হলো এসি বোল্ট আছে, ডিসি বোল্ট এটার মধ্যে লেখা নাই। আর এটার মধ্যে দেখুন সব কিছু ডিটেলস আছে, মানে সব A to Z। এই মিটার যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই মিটারটাও আপনারা নিতে পারবেন। একদম অরিজিনাল সলিড মিটার, যদি কোনো বাইর লাগে যোগাযোগ করবেন। এখানে আমাদের কাছে 2টা ভোল্ট মিটার আমাদের কাছে আছে। এটা দিয়ে আপনারা বড় বড় জিনিস এটা দিয়ে করতে পারবেন, নির্ণয় করতে পারবেন। এটা এখান দিয়ে ঘুরাইলে, এখান দিয়ে ধরেন, এটা ঘুরাইলে এই দেখেন মিটার ঠিক আছে। হ্যাঁ, আপনি কাটা খেলে কোনো সমস্যা নেই, এখান থেকে ভোল্টেজও বাইর হয়। এটা দিয়ে এখানে দিলে মানে এটা ঘুরাইলে এক তার এখান দিলে আরেক তার এখান দিলে মানে ফায়ার করে, এরকম সিস্টেম আছে। ধরার জায়গাও আছে। এই যে দেখেন এই মিটারটা দেখেন, এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা দেখেন ঘুরাইলে এটা কাটাটা খেলে কোনো সমস্যা নাই। আর ঘুরান, একদম ফুল ভিতরে যাবে গা। তবে এই মিটারটা এখানে ধরে এখানে বাড়ি দিলে এটাও জ্বলে। তবে এটার একটু লুজ, এটা আমরা জাহাজ থেকে ঠিক এইভাবেই পাইছি। যদি কোনো বাই লাগে এটা আমরা চালে আপনাদের দেখাই দেবো। আপনারা একটু দেখেন যে এটা চলে কি চলে না। আর এখানে বাড়ি দিলেও কারেন্ট বাইর হয়। এখানে আমার ঠিক আছে, ফায়ার দিচ্ছে, আগুন বাড়িছে, ঠিক আছে।
আমাদের কাছে দুইটা ডিভাইস আছে, খুবই কঠিন ডিভাইস এই দুইটা। এটা 220 লাইন ঢুকবে, আপনার 11,000 ভোল্টেজ এটাতে বাইরে হয়, 11,000 ভোল্টেজ এটা বাইরে হয়। এটা একটা জাপানি মাল, ঠিক আছে। এটাতে এই যে এই লাইন দিয়ে দোকান 220 দেন, আর এইটা 220 দেন, আর এখান দিয়ে আপনারা আউটপুটটা নিতে পারবেন 11,000 ভোল্টেজ। এখন ঘুরান, এই যে এই জায়গায় লেখা আছে 100 থেকে 220 ভোল্ট, মানে যেহেতু জাপানি জিনিস 100 ভোল্ট ঢুকছে। এটাতে 10 কেবি মানে কারেন্ট এটাতে বাইর হয়। এই একটা আমাদের কাছে আছে, এই একটা আমাদের কাছে আছে। এটাতে আউটপুট বাইর হয় আর এটা দিয়ে ইনপুট হয়, এই দুইটা দিয়ে। এই যে 100 থেকে 220 ভোল্ট, আর এটার নেম প্লেট হলো এই যে এই জায়গায় দেখেন, এই যে এটা 220 এ 100 থেকে 220 ভোল্ট এটা বাইর হয়। আপনার ফেস হলো 1, সিরিয়াল নাম্বার 10 কেবি, ডেট এটা হলো 1993 সালে এটা তৈরি হয়েছে, মেড ইন হলো জাপান। আর এটা যে ঠিক আছে কিনা আমি আপনাদেরকে এটার ভিডিও দিতেছি, আপনারা একটু দেখে নেন এটা কি পরিমাণ কারেন্ট দেয়। ওই দেখেন এখান থেকে 220 ঢুকবে, এখান থেকে 10 কেবি কারেন্ট পাবে, ঠিক আছে। ওইটাও দেখেন, দুটোটাই দেখেন, ঠিক আছে। এখন এটা দেখেন, এখন এটা তো দেখাইলাম, এটা দেখেন। কারেন্ট কিভাবে বাইরে হয়, এটা মানে হাই ভোল্টেজ বাইরে করছে। দুটোটাই ওইটা মোটরটা যে আমার মালগুলা ঠিক আছে কিনা। এখানে আমাদের কাছে কি কয়েকটা এম্পিয়ার মিটার আছে, 6টা এম্পিয়ার মিটার আছে, 3টে হলো ছোট, 3টে হলো বড়। আর এই যে এম্পিয়ার মিটারের ইগুলাও আমাদের কাছে আছে, হ্যাঁ, এম্পিয়ার কন্ট্রোল, যাই হোক এটার আরও নাম আছে, জাপানি মাল তিনোটাই। এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন, ছোট ছোট এম্পিয়ার মিটার একদম। এই যে যে লোগো দেওয়া আছে মেড ইন হলো জাপান। আর এটা হলো বড় এম্পিয়ার মিটার, 200 থেকে 1000 ভোল্ট পর্যন্ত আপনারা এটা নির্ণয় করতে পারবেন। 3টা আমাদের কাছে এরকম আছে, বড় ছোট বানজানে। যদি কোনো বাইর লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা এটা দিতে পারবো। এখানে সব কিছু আছে। এখানে আমাদের কাছে একটা টিভি কার্ড আমাদের কাছে আছে, এই যে এখানে লেখা আছে টিভি, রেডিও, এমডিফায়ার, হ্যাঁ, এটার মধ্যে ডিটেলস সব কিছু লেখা আছে। মেরিন এরিয়াল সিস্টেম, ওসাকা জাপান, ডিসি 12 ভোল্ট আউটপুট হবে। এটা মনে হয় একটা টিভি কার্ড। এই কার্ডটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এটার সিগন্যাল হলো এই যে এটাই, একই ডিভাইস, দুইজনের একই কাজের। এই দুইটা মাল একই কাজে লাগে, যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন। এটা ওসাকা জাপান, এটা ওসাকা জাপান একই, মানে আমি এটা করে দেখলাম। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে এটা আপনারা গুগল ট্রান্সলেট করলে দেখলে বুঝতে পারবেন, যার দরকার দুইটা নিতে পারবেন। এখানে আমাদের কাছে একটা মিটার আছে, এটাও জাপানি মিটার। এই মিটার দিয়ে কী কাজ করে আমি জানি না, যদি এই মিটারটা কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এই মিটারটাও আপনারা নিতে পারবেন। এটাও একটা জাপানি মিটার। এটা এখানে নেম প্লেটগুলো হলো, এটা হলো মূল নেম প্লেট, হ্যাঁ। এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হলো নাকাকিতা, এটা একটা জাপানি মাল, যে জাপানের একটা দেশ ইয়ের নাম নাকাকিতা, কোম্পানি নাম। আর এখানে আমাদের কাছে ব্যাটারি চার্জার আমাদের কাছে আছে, এই যে এখানে লেখা আছে ব্যাটারি চার্জার বক্স ফর ডাইরেক্ট সিগন্যাল লাইট, 220 ভোল্টে চলবে, আপনার 28 ভোল্ট। মানে এটা দিয়ে আপনারা যখন লাগাবেন তখন এটা পাওয়ার, চার্জিং, সব কিছু, ব্যাটারির চার্জ সব কিছু এটা আপনারা বুঝতে পারবেন। তবে এটা অটো চার্জার, ব্যাটারির ভিতরে লাগাইলে সে আপনার এটা চার্জ ফুল বুঝতে পারবেন, ব্যাটারি ছাড়া এটা বুঝতে পারবেন না। এটা আমাদের কাছে আছে, যদি কোনো বাইর লাগে এটা আমাদের কাছে নিতে পারবেন। এখান থেকে আউটপুট নিতে পারবেন, তখন এখানে একটা পোর্ট আপনাদেরকে লাগাই নিতে হবে। এটা আমি যদি দেখাই, এই যে দেখেন, এটা খুইলে আপনার একটা আউটপুট লাগাই নিতে হবে, দরকার পড়ে আউটপুট সকেট, হ্যাঁ, নিতে পারবেন।
এখানে আমাদের কাছে আরেকটা ব্যাটারি চার্জার আছে, এটা অনেক ওজন। এটা ধরেন, এটার ফুল ডিসপ্লেটা হলো, আমি যদি দেখাই, এই যে এটাই ফুল ডিসপ্লে। এখানে অটো পাওয়ার ফর লাউ টেম্প, মানে এটা একটা মানে ইন্ডিকেটার জ্বলবে, অটো পাওয়ার আপ ফর লো টেম্পারেচার, যাই হোক এটার মধ্যে আপনি জ্বলবে, এটার মধ্যে হবে। আর এটা হলো এসি অন অফ, মানে কারেন্ট এসি অন অফ সুইচ। আর এটা হলো চার্জার, 12 ভোল্ট আপনি দিলে এটা এইভাবে থাকবে, আর যদি 24 ভোল্ট দেন এটা এইভাবে থাকবে। আর যদি আপনি চার্জ করেন তাহলে এটা এইভাবে থাকবে, চার্জ বন্ধ থাকলে বোস্ট, মানে এটা এইভাবে থাকবে। আর এটা হলো সার্কিট ব্রেকার ডিসি, মানে ডিসিটা আপনারা চলতেছে কিনা এখানে ইন্ডিকেটার দেখাবে। ডিসি কানেকশন, ডিসি কানেকশনে এখানে দিলে কারেন্ট, হ্যাঁ ডিসি কারেন্ট, হ্যাঁ জি ডিসি, এখানে কারেন্ট লেখা আছে। এটা সার্কিট ব্রেকার লাগানো আছে। আর এইখানে লো মিডিয়াম হাই এটা দিয়ে আপনারা করতে পারবেন। আর এটা সোর্স ডিসি ভোল্ট আপনারা এখানে দেখতে পারবেন। আর ডিসি অ্যাম্পিয়ার এটা দিয়ে আপনারা দেখতে পারবেন। এটার মধ্যে বহুত কিছু লেখা আছে। ব্যাটারি চার্জার শুধু অ্যাম্পিয়ারটা এখানে মনে হয় লেখা, আমি কোনো জায়গায় দিই না। তবে এটা ম্যাক্সিমাম 50 অ্যাম্পিয়ারের নিচে হবে না, যেহেতু ওজন অনেক, ম্যাক্সিমাম 10 কেজির মতো ওজন হবে এটা। আচ্ছা 10-15 কেজির মতো ওজন হবে। এটা পিছন সাইডটা দেখান, এটা হলো পিছন সাইড। এটা দিয়ে আপনার ইন হবে, মানে ডিসি কারেন্ট ঢুকবে। আর এটা দিয়ে আপনারা আউটপুট নিতে পারবেন। একদম ওকে অবস্থায় আছে। যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এটা আপনারা এই ব্যাটারি চার্জারটা নিতে পারবেন। 200 অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ দেন, 100 অ্যাম্পিয়ার চার্জ দেন, সব চার্জ করতে পারবেন। 200 অ্যাম্পিয়ারের আমার মনে হয় 24 বলে 2টা ব্যাটারি চার্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যোগাযোগ করে ব্যাটারি চার্জারটা নিতে পারবেন। এখন আসেন আমাদের কাছে যাদের 110 ভোল্টের কনভার্টার লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। এটা একটা কোরিয়ান কনভার্টার, ঠিক আছে? এটা একবার নিশ্চিত কোরিয়ান কনভার্টার। এখানে আপনারা ফিউজ এটা ডাইরেক্ট করা আছে, অন অফ সুইচ, হ্যাঁ 110 ভোল্ট এবং 220 ভোল্ট এটাতে আপনারা আউটপুট নিতে পারবেন। 110 অথবা 220 এটাতে নিতে পারবেন। পিছনে দেখান, এটাতে আপনারা এখানে এই যে এসি ইনপুট 110 অথবা 220 এটাতে আপনারা দিতে পারবেন। এটাতে 110 নিলে এটা এখানে সিলেক্ট করা আছে, যে আমি দেখাই, এটা এইভাবে থাকবো। আর এখন 220 ভোল্ট সিলেক্ট করা আছে, কোনো সমস্যা নাই। এসি ইনপুট সিলেকশন করা লেখা যায়, কোরিয়ান মাল, দরকার থাকলে নিতে পারবেন। এখানে আমাদের কাছে আরেকটা আছে, এগুলো অনেক ওজন, 1000 বিএ, এটা হলো 1000 বিএ। এই দেখেন 110 ভোল্ট এখানে দেওয়া আছে, তবে এটা খুইলা 220 ভোল্টে দিতে হবে। হ্যাঁ এটা 220 ভোল্টে, এই যে এটা এখন ঠিক আছে, ঠিক আছে। এখানে আউটপুট আপনারা 220 ভোল্ট নিতে পারবেন। এটা অন অফ সুইচ এখানে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। 110 ভোল্ট এটাতে আপনি নিতে পারবেন, 220 ভোল্ট না সরি, এটা 110 ভোল্টে, যেহেতু আউটপুট এটা বলেন তুই, হ্যাঁ এটা আউটপুট নিলে 110ই এখানে চলবে। যেহেতু 110 ভোল্ট আপনারা নেবেন, এটা 110 ভোল্টই থাকবে। পিছনে দেখেন, এই যে এখন পিছনে দেখেন, পিছনে ফিউজটা 220 ভোল্ট, মানে এখান থেকে 220 ভোল্ট ঢুকবে। 220 ভোল্ট এই যে ইনপুট ভোল্টেজ সিলেক্টর, ঠিক আছে, একদম ওকে অবস্থায় আছে। যদি কোনো বাই লাগে আমি চালিয়ে দেখাই দেবো, লাগলে নিতে পারবেন। এখানে আমাদের কাছে আরেকটা কনভার্টার আছে, এটা হলো আপনার 1000 ওয়াট। এটাও এই জন্য লেখা আছে 1000 ওয়াট। এটা কিন্তু 1000 ডি লেখা, কিন্তু 1000 ওয়াট পর্যন্ত। এটা অন অফ সুইচ দেওয়া আছে। এখান দিয়ে আপনারা 110 ভোল্ট নেবেন, এখান দিয়ে 220 ভোল্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। পিছনে ঘুরেন, এগুলো অনেক ওজন, যেহেতু 220 ভোল্ট ঢুকবে। 220 ভোল্ট এখানে সিলেক্ট করা আছে, আপ অ্যান্ড ডাউন। এখানে এই যে দেখেন, এখানে ম্যাক্স 1000 ওয়াট এখানে লেখা আছে। আপনার 220 ভোল্ট ঢুকবে, 110 ভোল্ট এটাতে বাইর হবে। একদম ওকে আছে, আমরা চালিয়ে দেখে রাখছি। যার দরকার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবে। এখানে 1000 ওয়াটের কনভার্টার আমাদের কাছে আরও আছে। এই যে 1000 ওয়াট, এটা দিয়ে আপনারা 110 ভোল্টের যে এসি 110 ভোল্ট আউটপুট, আবার এসি 220 ভোল্ট আউটপুট। এটা 220ও নিতে পারবেন, 110ও নিতে পারবেন। অন অফ সুইচ এখানে দেওয়া আছে। এই যে এসি আপনি 220 এখানে লেখা আছে, আবার এখানে এসি 110 লেখা আছে। 1000 ওয়াট, এটা হলো 1000 ওয়াটের। পিছনে ঘোরা, এটা
এটা দুই সাইডে ধরার জায়গাও এখানে দেওয়া আছে। এই যে এখানেও কিন্তু এটা সিলেক্ট করা আছে, 230 ভোল্টে সিলেক্ট করা আছে। আপনি যেহেতু আমাদের দেশে 220 ভোল্ট 240 ভোল্ট একই, ঠিক আছে। এটা 220, এই যে উপরে এটা চিহ্ন দেওয়া আছে 220, নিচে হলো 110, এটা নিচে দিলে 110। আপ অ্যান্ড ডাউন আপনার এই কনভার্টার 1000 এই ওয়াট যার দরকার এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা না, এখানে আমাদের কাছে 1000 ওয়াট, আমাদের কাছে আরেকটা আছে। আমি যদি দেখাই, এটাও কোরিয়ান মাল। এটার মধ্যে ডিসপ্লে দেওয়া আছে 1000 ওয়াট। 1000 ওয়াট মানে 1250 বিয়ে হয়। এটা দিয়ে আপনার 220 ঢুকবে, 110 বাইর হবে। এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাই দিব। এই যে এখান দিয়ে আপনারা 110 ভোল্ট আউটপুট নিতে পারবেন, এটাতে 220 ভোল্ট ঢুকবে। একদম ওকে আছে, আমরা চালিয়ে দেখে ভিডিও দিছি। যদি কোনো বাইর লাগে এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এখানে 5000 বিয়ের আমাদের কাছে আরেকটা আছে। এটা ব্যাপক ওজন, প্রায় 1 মনের মতো ওজন। এটা উঁচা করেন, এই যে দেখেন এখানে লেখা আছে 5000 ওয়াট, মানে 6000 বিয়ে হবো। এটা এখানে কারেন্ট আপনি নির্ণয় করে দেখতে পারবেন। 110 ভোল্ট এখানে দুইবার করে লেখা আছে, ঠিক আছে। 220 লেখা আছে। এটা দিয়ে আপনারা 110 বাই করবেন, 220 ঢুকাবেন। যাদের কাছে এটা প্রয়োজন, যারা প্রয়োজন আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন। ঘুরান, পিছন সাইডটা দেখান। এটাতে 220 ভোল্ট ঢুকবে, এটাতে 110 ভোল্ট বাইর হবে। 5000 ওয়াট। যারা আপনারা ওয়ার্লিং মেশিন এই একটা মাল গ্যারেজে রাখলে আপনাদের মানে যত রকমের ডিভাইস আছে সব আপনারা এটাতে চালাতে পারবেন। এটার একটা স্ক্রুপ এখানে ক্ষয়ে গেছে ভাই, স্ক্রুপটা আমাদের কাছে আছে, আমরা লাগাই দেব। যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে এটা চালিয়ে দেখে বুঝে নিতে পারবেন। এখানে দুইটা জাপানি মাল আমাদের কাছে আছে, দুটোটা হলো 3000 ওয়াট, এক জোড়ার মাল, একই জাহাজের মাল। আমি যদি দেখাই, এই দেখেন 3000 ওয়াট, এখানে লেখা হলো ডেলচি স্টেপ আপ ডাউন ট্রান্সফরমার 3000 ওয়াট। আপনারা এটাতে 220 ভোল্ট দিবেন, এটাতে 110 ভোল্ট নেবেন। এগুলা কিন্তু অনেক ওজন। নাগোয়া ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। হ্যাঁ, যাই হোক, এটা একটা জাপানি মাল। এই ট্রান্সফরমারটা 17 কেজির মতো ওজন। এই দুইটা একই কোয়ালিটি। যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো আমরা এত নড়াচড়া করে দেখাইতে পারবো না, পিছন সাইডটা একটু করে দেখাই দেন। এই যে দেখেন পিছনে একদম সমান। আপনার ওই সামান দিয়ে মানে এখান দিয়ে তার আপনার নির্ণয় করতে হবে, ঠিক আছে। 220 ভোল্ট ঢুকবো, 110 ভোল্ট বাইর হবে। এই দুইটা মাল আমাদের কাছে আছে, যদি কোনো বাইর লাগে নিতে পারবেন। এখানে আমাদের কাছে তিনটাই আমাদের কাছে আছে। ইউপিএস 12 ভোল্টের ইউপিএস। এটার মধ্যে ব্যাটারি নাই, কিন্তু ব্যাটারি আপনারা এখান দিয়ে দিবেন। আর এটা এখান দিয়ে স্টার্ট করে দিবেন, একদম সাউন্ড হবে। আর এখান দিয়ে আপনারা 220 ভোল্ট নিতে পারবেন। এখান দিয়ে 220 ভোল্ট নিতে পারবেন। 300 ওয়াটের পর্যন্ত এটাতে কাজ করতে পারবেন। যারা ছোটোখাটো ফ্যান চালাবেন, একটা কোনো কিছু চালাবেন, এগুলো আমাদের কাছ থেকে 500 টাকা পিস হলে নিতে পারবেন। প্রত্যেকটা 500 টাকা পিস। এটার নেম প্লেট হলো এই যে এই জায়গায়, এই যে 220 ভোল্ট ঢুকবো, আউটপুট 360 ওয়াট, মানে 300 ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, 12 ভোল্টের ব্যাটারি দিয়ে এক দুইটা চলবে। যদি কোনো ভাই লাগে 500 টাকা পিস হলে নিতে পারবেন। এখানে 24 ভোল্টের আমাদের কাছে একটা আছে ইউপিএস। এটা কিন্তু 24 ভোল্টে চলবে। এটার ওয়াট অনেক বেশি। পিছন সাইডে দেখাই, এটা 24 ভোল্টের ব্যাটারি। এখান দিয়ে লাইন দিবেন, পিছন দিয়ে আপনারা এটা নিতে পারবেন। এটার কোনো কাজ নাই, এই যে এখানে 1200 বিয়ে লেখা আছে। তবে 1000 পর্যন্ত ওয়াট পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এটাতে গাড়িতে টিভি অথবা বাসা বাড়িতে যে কোনো কাজ চালাতে পারবেন। যদি এটা কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে 3000 টাকা হলে এটা নিতে পারবেন। এটাই ফিক্সড দাম, তার কম হলে হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। যার যেটা পছন্দ হয় আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, তারপরে আমাকে ফোন দিবেন।